হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমাদের নিট তো প্রায় চলে এলো, 2026 এর নিট একদমই কাছে চলে এসেছে এবং আমি তোমাদের চ্যানেলেই অনেক কিছু করাবো প্রমিস করেছিলাম, যেমন প্রত্যেকটা চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন, প্রত্যেকটা চ্যাপ্টারের সামারি, সায়েন্টিস্টদের সম্পর্কে। তো অলমোস্ট সেগুলো প্রায় শেষ হওয়ার দিকে। আমরা ক্লাস 12 এর ইউনিট 7 যেটা জেনেটিক্স অ্যান্ড এভলিউশন, সেই ইউনিটটার ইন্ট্রোডাকশনটা আজকে পড়বো। এবং এটা একটা জাস্ট ছোট্ট একটা ক্লাস হতে চলেছে, একদম ছোট্ট ক্লাস, কারণ এইটুকু ইন্ট্রোডাকশন থেকে অ্যাকচুয়ালি এখান থেকে আমি কোনো কোয়েশ্চেন বানাতে পারিনি, কারণ এখান থেকে কোনো কোয়েশ্চেন আমার মাথায় আসছে না যে এখান থেকে কি হতে পারে। কিন্তু স্টিল তোমরা জানো যে নিটে এখন যেভাবে প্রশ্ন দিচ্ছে বা যেভাবে নিটকে ফোকাস করা হচ্ছে, আমাদের এগুলো পড়া উচিত। সেই জন্য তোমাদেরকে আমি এনসিইআরটি লাইন বাই লাইন এভাবে ইংলিশ বাংলা দুটো ভাষাই পড়িয়ে দিচ্ছি। আশা করি তোমাদের উপকার হচ্ছে। তুমি যদি আমার চ্যানেল নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো আমরা এইটুকু পার্টের ইন্ট্রোডাকশন পড়ে নিই। ছোট্ট একটা পার্ট, ছোট্ট একটা লেকচার আজকে হবে। The work of Mendel and others who followed him gave us an idea of inheritance patterns. তো মেন্ডেল এবং তার অনুগামী অন্যান্য বিজ্ঞানীদের গবেষণামূলক কাজ আমাদেরকে বংশানুসরণের ধরনসমূহের একটি ধারণা প্রদান করেছিল। তো তুমি জানো যে মেন্ডেল, উনি জেনেটিক্সের ফাদার, জেনেটিক্সের জনক। এবং মেন্ডেলকে অনুসরণ করে আরো কিছু সায়েন্টিস্ট কাজ করেছিলেন এবং তারা কিন্তু প্রথম বলেছিলেন, মানে ইনহেরিটেন্সের ধারণা দিয়েছিলেন। তুমি জানো মেন্ডেল সেই ধারণা সবার প্রথম দেন যে ইনহেরিটেন্স বা বংশানুসরণ কি, যে একজন জীবের থেকে তার যে অফস্প্রিং বা অপত্য জীব, তাদের মধ্যে কিভাবে বৈশিষ্ট্যাবলী ট্রান্সফার হয়। এই যে কনসেপ্ট, ইনহেরিটেন্সের কনসেপ্ট, বংশানুসরণের কনসেপ্ট, সেটা মেন্ডেল এবং আরো কিছু বিজ্ঞানী দিয়েছিলেন, সেটা আমরা জানি। However, the nature of those factors which determine the phenotype was not very clear. তবে জীবের ফিনোটাইপ নির্ধারণকারী ওই ফ্যাক্টরগুলোর প্রকৃতি কি তা স্পষ্ট ছিল না। মানে আমরা জেনেটিক্সে পড়েছি যে মেন্ডেল কিন্তু প্রথম ফ্যাক্টর কথাটা বলেছিলেন। উনি কিন্তু প্রপারলি অ্যালিল কথাটাকে বলেননি, উনি ফ্যাক্টর বলেছিলেন, যেটা আমরা ভবিষ্যতে দেখি যে সেগুলো হচ্ছে অ্যালিল, জিন। এবার ওই ফ্যাক্টরটা কি, যেটা কিনা একটা ফেনোটাইপ দেয়। যেমন ধরো মেন্ডেল বললেন যে ক্যাপিটাল টি স্মল টি দুটো ফ্যাক্টর। এবার এই ক্যাপিটাল টি স্মল টি কি গাছের হাইটের জন্য দায়ী, উচ্চতার জন্য দায়ী। তার মানে হাইট বা উচ্চতা একটা ফেনোটাইপ এবং তার জন্য দায়ী হচ্ছে কিছু ফ্যাক্টর। ক্যাপিটাল টি থাকবে না স্মল টি থাকবে, সেগুলো তার জন্য দায়ী। কিন্তু এই ক্যাপিটাল টিটা কি, স্মল টিটা কি, মানে একটা লেটার তো এটা। তো লেটার বললে তো হবে না, লেটার কি, মানে বিষয়টা কি, ক্যাপিটাল টি স্মল টি যে ফ্যাক্টর গুলো, তার মধ্যে কি আছে যেটা কিনা মটর গাছের লম্বা হওয়া বা বেঁচে হওয়া নির্ধারণ করছে, সেটা কিন্তু বোঝা যায়নি, কেমিস্ট্রিটা বোঝা যায়নি যে ফ্যাক্টরের মধ্যে আছেটা কি। As these factors represent the genetic basis of inheritance, understanding the structure of genetic material and the structural basis of genotype and phenotype conversion became the focus of attention in biology for the next century. তো যেহেতু এই ফ্যাক্টরগুলো বংশানুসরণের জিনগত ভিত্তিকে উপস্থাপন করে, তাই জিন বস্তুর গঠন এবং জিনোটাইপ এবং ফেনোটাইপের রূপান্তরণের গাঠনিক ভিত্তি সম্পর্কে অবগত হওয়ার বিষয়টি জীববিদ্যার ক্ষেত্রে পরবর্তী শতাব্দীর মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। তো বেসিক্যালি এই এত একটা ঘোটালা যে লাইনটা করেছে, লাইনটা থেকে এটাই বলতে চাইছে যে এই যে ফ্যাক্টর, এই যে অ্যালিল, যেটা যদিও অ্যালিল কথাটা উনি বলেননি, উনি ফ্যাক্টর বলতেন। এবং এই যে আমরা জিনোটাইপ বলছি, জিনোটাইপ কি, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, ক্যাপিটাল স্মল টি স্মল টি স্মল টি, এগুলো কি জিনোটাইপ। এই যে জিনোটাইপ বা এই যে ফেনোটাইপ, যে লম্বা হবে না বেটে হবে, এই যে ব্যাপারটা, কেমিস্ট্রিটা কি ভাই, ওই জায়গাটায় আছেটা কি, ক্রোমোজোমের একটা পার্টে তো ফ্যাক্টর আছে, কিন্তু সেটা কি, সেইটা কিন্তু জানার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। The entire body of molecular biology was a consequent development with major contributions from Watson, Crick, Nuremberg, Khorana, Kornberg, father and son, Benzer, Monod, Brenner, etc. তো এখানে এটাই বলছে যে আণবিক জীববিদ্যার পুরো বিষয়টি ছিল একটি ধারাবাহিক বিকাশ, যা ওয়াটসন, ক্রিক, নিউরেনবার্গ, খোরানা,
কর্নবার্গ, পিতা ও পুত্র, বেঞ্জার, মোনদ, ব্রেনার প্রভৃতি বিজ্ঞানীদের মুখ্য অবদান সমূহের ফলশ্রুতিতেই সংগঠিত হয়েছিল। তো বেসিক্যালি ওই ফ্যাক্টরটা কি তার কেমিস্ট্রি নিয়ে কাজ শুরু করলেন এই ভদ্রলোকেরা, এই সায়েন্টিস্টরা। তোমরা জানো যে ওয়াটসন ক্রিক ডিএনএ গঠন দিয়েছিলেন, ডিএনএ স্ট্রাকচার ওনারা বলেছিলেন এটিজিসি এগুলো কি, এই বেসগুলো কিভাবে থাকে ডিএনএ তে, কি বিষয়, এই যে ডিএনএ কেমিস্ট্রিটা। তো সেই জিনিসগুলো নিয়ে এই ভদ্রলোক যাদের নাম আমি করে গেলাম এখানে প্রত্যেকেই কিন্তু কাজ করেছিলেন। A parallel problem being tackled was the mechanism of evolution. সেই সময়কালে আরো যে সমান্তরাল সমস্যাটি মোকাবিলার প্রয়োজন হয়ে পড়েছিল তা ছিল বিবর্তন পদ্ধতি সম্পর্কে অবগত হওয়া। তো শুধু এই না, আরেকটা জিনিসও এখানে সমসাময়িক ভাবে বা প্যারালালি কাজ করার প্রয়োজন হয়েছিল, যে ইভলিউশন কি, বিবর্তন কি। এই যে আমরা বলছি যে তোমার একটা প্রাণী তার ইভলভ হয়ে বা বিবর্তন হয়ে সে অন্য প্রাণীতে রূপান্তরিত হচ্ছে, এই যে ব্যাপারটা তার মেকানিজম কি সেটা নিয়েও কিন্তু জানার প্রয়োজন হয়েছিল। Awareness in the areas of molecular genetics, structural biology and bioinformatics have enriched our understanding of the molecular basis of evolution. আণবিক বংশগতিবিদ্যা, গাঠনিক জীববিদ্যা এবং বায়োইনফরমেটিক্স এই বিষয়গুলো সম্পর্কে সচেতনতা বিবর্তনের আণবিক ভিত্তি সম্পর্কে আমাদের বোধগম্যতাকে সমৃদ্ধ করেছে। তো মলিকিউলার জেনেটিক্স যেটা, মলিকিউলার বেসিস অফ জেনেটিক্স বা মলিকিউলার জেনেটিক্স যেটা, সেটা হচ্ছে না এই যে জেনেটিক্স এর ভিতরে কেমিস্ট্রি, যেটা তোমাকে বারবার বলছি, মানে এই যে এটিজিসি এই যে চারটে বেস, এদের কিভাবে অ্যালাইনমেন্ট থাকে বা সজ্জা থাকে, কিভাবে একটা ডিএনএ এর পার্টে একটা অ্যালিল তৈরি হয়, ডমিনেন্ট অ্যালিল, রিসেসিভ অ্যালিল, এই যে দুটো অ্যালিল আমরা বলছি প্রোকোট আর প্রচ্ছন্ন, তার মধ্যে কি তফাৎ, এই পুরো কেমিস্ট্রিটা কিন্তু এই মলিকিউলার জেনেটিক্স এর মাধ্যমে জানা যায়। স্ট্রাকচারাল বায়োলজি, গাঠনিক জীববিদ্যা, স্ট্রাকচারটা বুঝতে হবে তোমাকে, ডিএনএ স্ট্রাকচার। বায়োইনফরমেটিক্স, বায়োইনফরমেটিক্স মানে হচ্ছে কম্পিউটারের সাহায্যে সমস্ত ডেটাকে সংরক্ষিত করা হচ্ছে। তো এই সব জিনিসগুলো কিন্তু ধীরে 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 মার্কেটে আসে, যাতে ইনফ্যাক্ট ইভলিউশনের মেকানিজমও যেগুলো কিনা বুঝতে সাহায্য করেছে, যে বিবর্তন কিভাবে হচ্ছে সেটা বুঝতেও কিন্তু এই জিনিসগুলোর প্রয়োজন ছিল। In this unit, the structure and function of DNA and the story and the theory of evolution have been examined and explained. তো এই এককে তুমি কি কি পড়বে, ডিএনএ এর গঠন পড়বে, কাজ পড়বে, বিবর্তনের কাহিনী ও তত্ত্বগুলোর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা এবং ব্যাখ্যা করা হয়েছে। তুমি জানো যে এখানে ডিএনএ এই চ্যাপ্টারে থাকবে তোমার ডিএনএ স্ট্রাকচার, যেটা ওয়াটসন ক্রিক দিয়েছেন, ডিএনএ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার, সেটা তুমি পড়তে পারবে। ডিএনএ এর কাজ, ডিএনএ কিভাবে কাজ করে, রেপ্লিকেশন কিভাবে হয়, ট্রান্সক্রিপশন কিভাবে হয়, ট্রান্সলেশন কিভাবে হয়, বা কিভাবে এভলিউশন হয়, ন্যাচারাল সিলেকশন কি, প্রাকৃতিক নির্বাচন কি, এই সমস্ত গুলো তুমি এই চ্যাপ্টারে পড়বে। বাস এইটুকুই ইন্ট্রোডাকশন ছিল। বাট দেখো এখান থেকে প্রশ্ন কি হয়, মানে এখান থেকে কোনো কোয়েশ্চেন আমার মাথায় আসছে না, যে কারণে আমি আজকে কোয়েশ্চেন বানিয়ে আনিনি, আমি কোয়েশ্চেন আনি। তো যাই হোক, কিন্তু তোমাকে এইটুকু পার্ট পড়ে যেতে হবে। আমি বারবার বলবো যে না পড়ে চলে যেও না, এইটুকু পার্ট কিন্তু একবার পড়ে যেও। আর তুমি যদি মনে করছো যে সামনের বছর মানে 2026-এর নিট তুমি দিতে চাও এবং আমার কাছে বায়োলজি অনলাইন আমার পেইড ব্যাচ এনরোল করতে চাও, করতে পারো। আমার ব্যাচের ডিটেইলস তোমাকে একবার এখানে দিয়ে দিচ্ছি। এবারে তোমাকে আমি বলবো, যারা তোমরা নিট 2026 এবং নিট 2027 দিচ্ছ এবং আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করতে চাইছো, তারা এনরোল করতে পারো, খুব তাড়াতাড়ি এনরোল করে নাও। তোমরা 100% এনসিইআরটি বেস্ট ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত চ্যাপ্টারের রেকর্ডেড লেকচার্স আমার কাছে পাবে, ফুল সিলেবাস ক্লাস 11 ক্লাস 12 এর পিডিএফ নোটস, এবং সেটাও কিন্তু বাংলা এবং ইংলিশে আমার কাছে পাবে। চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিসের পিডিএফ প্রচুর পাবে বাংলা এবং ইংলিশে, ঠিক যেরকম এখানে এক্সাম্পল দেখালাম, এইভাবে প্রত্যেক চ্যাপ্টার থেকে প্রচুর তুমি বেঙ্গলি ইংলিশ পিডিএফ পাবে। এবং চ্যাপ্টার ওয়াইজ টেস্ট তুমি আমার কাছে দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়, ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে বাংলা ইংলিশ দুটো ভাষায়। তাই নিট যেইভাবে এক্স্যাক্ট তুমি দেবে সেভাবে বায়োলজি কমপ্লিট প্র্যাকটিস তোমার কিন্তু আমার কাছে হয়ে যাবে। এবং আমার ব্যাচের আনলিমিটেড ভ্যালিডিটি, তুমি যদি ক্লাস 11-এ পড়ো তুমি জয়েন করতে পারো, ক্লাস 12-এ পড়ো জয়েন করতে পারো, যদি ড্রপার হও তাও জয়েন করতে পারো। যতদিন না নিট তুমি পাচ্ছ ততদিন তোমাকে আর কোনো দিন কোনো টাকা পয়সা দিতে হবে না, ততদিন তোমার সাথে আমি আছি, ততদিন আমার কোর্স তোমার সাথে আছে। এটার আনলিমিটেড ভ্যালিডিটি একবারই
শুধুমাত্র জয়েন করার সময় তোমার আমাকে দিতে হবে ₹1000 হাজার টাকা তোমার আমাকে দিতে হবে একবারই জয়েন করার সময়। তারপর থেকে এটার আনলিমিটেড ভ্যালিডিটি, আর কোনো দিন কোনো এক্সট্রা টাকা পয়সা তোমার কাছে চার্জ করা হবে না। যতদিন না নিট পাচ্ছ ওই 1000 টাকাতেই এভরিথিং তোমার হয়ে যাবে। যদি এনরোল করতে চাও 9019765145 এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি ডেফিনেটলি নিট কোর্সে এনরোল করতে পারো। চলো আজকে আসছি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।